بلوط دندندنني وطاب طبطبني طبطبي طبطبطبي طبطبطبي طبطبطبني وصابي صفصف। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওগুলা কারা শেয়ার করে বা কারা এই ভিডিওগুলা ভাইরাল করতেছে? আপনি কি জানেন যে সোশ্যাল মিডিয়াতে মানুষকে বিভ্রান্ত করা খুবই সহজ। সোশ্যাল মিডিয়াতে আপনি যে আপনার ঈমান হারাচ্ছেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। কিছু কিছু বিষয় নিয়ে অবশ্যই ট্রল করার বিষয় না সেগুলা, সেই বিষয়গুলো নিয়ে আপনারা যখন ট্রল করেন তখন আমার দিক থেকে আমি খুবই ব্যথিত হই যে এই বিষয়গুলো নিয়ে তারা কেমন করে ট্রল করতে পারে বা এই বিষয়গুলো নিয়ে তারা ভাইরাল হওয়ার চেষ্টা কিভাবে করতে পারে একজন মুসলমান হিসেবে। এই যে রমজান মাস আসলেই দেখবেন কিছু কিছু মানুষ এই রমজানটাকে নিয়ে এত রকম ফানি ভিডিও বানায়, শিক্ষণীয় বিষয়েই বেশিরভাগ মানুষ বানায়, তারপরেও কিছু কিছু মানুষ এমন এক্সট্রিম পর্যায়ে গিয়ে ফান করে যেটা আসলে মুসলমানের জন্য লজ্জাজনক। এই যে তারাবি পড়তে গিয়ে সেখানে গিয়ে দুষ্টামি করা, বড় বড় মানুষ তারা নামাজের নাম করে যে ফানগুলা করে, এগুলো কখনোই একজন মুসলমান হিসেবে করা উচিত না। আপনি মুসলমান, আপনি নামাজটাকে গুরুত্ব দিতেছেন না, নামাজটাকে ফান বানিয়ে ফেলতেছেন, ফানি হিসেবে নিতেছেন। নামাজ কখনো ফানি হিসেবে নেওয়ার জিনিস না, এটা আমাদের ঈমান। নামাজ হচ্ছে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য। আর সেই নামাজকে আপনারা ট্রল করতেছেন, সেই নামাজকে নিয়ে ফানি ভিডিও বানাইতেছেন। আবার ইদানিং কিছু কিছু মানুষ এই যে কোরআনের আয়াতটাকে ব্যঙ্গ করতেছেন, আর মুসলমান হিসেবে আপনি সেই আয়াতটাকে নিয়ে ট্রল করতেছেন, ভিডিও বানাইতেছেন। একবারের জন্য আপনার মনের মধ্যে প্রশ্ন আসলো না যে আসলে আমি কি নিয়ে ট্রল করতেছি, কোনটাকে ব্যঙ্গ করতেছি? এটা একটা কোরআনের আয়াত, সেই আয়াতটাকে ব্যঙ্গ করে একজন ভিডিও বানাইছে, সে ভাইরাল হয়েছে দেখে আপনারাও সেটা নিয়ে পড়ে গেছেন। আপনাদের বিবেক কোন জায়গায়? কতখানি বিবেকহীন ঈমানহীন হলে কোরআনের আয়াত নিয়ে এভাবে ব্যঙ্গ করে? এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগছে। তারপরে এই রমজান মাস আসুক বা রমজান ছাড়াও ইসলামকে নিয়ে অনেকভাবে ব্যঙ্গ করা হয়। এই ব্যঙ্গগুলা কারা করে? যারা ইসলামকে মুসলমানদেরকে ছোট দেখাতে চায়, নিচু দেখাতে চায়, তারা এগুলা করে। আর আমরা মুসলমান হয়ে সেগুলাকে নিয়ে আরো ভাইরাল করি, সেগুলাকে আরো মানুষের সামনে পৌঁছানোর চেষ্টা করি, নিজেরা ভাইরাল হওয়ার জন্য ইসলামটাকে ব্যঙ্গ করতেছি। যেখানে আমাদের নবীকে নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে বা কোনো কিছু বলে সেখানে আমরা মারতে যাই। যে জায়গায় আমাদের কোরআন শরীফ নিয়ে যদি কেউ কথা বলে সে জায়গাতেই আমরা প্রতিরোধ গড়ে তুলি। সেই জায়গা থেকে কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করা হইতেছে, নামাজকে নিয়ে ব্যঙ্গ করা হইতেছে, কোরআন তিলাওয়াতকে নিয়ে ব্যঙ্গ করা হইতেছে, আর আমরা সেটাকে ভাইরাল হওয়ার নেশায় সেটাকে সাপোর্ট করতেছি এবং সেটা নিয়ে ভিডিও বানাইতেছি। কতটা বিবেকহীন, কতটা ঈমানহীন হলে এই সমস্ত করা যায়? কিছু কিছু বিষয় আছে, আপনারা যত যাই করেন না কেন এইগুলা থেকে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে আমার ঈমান যাতে নষ্ট না হয়। আমি যাই করি না করি, আমি একজন মুসলিম হিসেবে ইসলামকে, মুসলমানদেরকে কখনো ছোট করে দেখতে পারবো না। আর আমরা সেটাই করি, নিজে ভাইরাল হওয়ার জন্য, নিজের ভিউজ বাড়ানোর জন্য এই সমস্ত কাজগুলাই করে থাকি। সব জায়গায় হাসি তামাশা ঠিক না, সব জায়গায় ব্যঙ্গ করা ঠিক না। এত এত টপিক আছে পৃথিবীতে, সেই টপিকগুলো বাদ দিয়ে কেন ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা ভিডিওটাই ভাইরাল হলো? কেন ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা ভিডিওটা এত ভিউজ আসতেছে, এত কিছু হইতেছে? কারণ আপনারা মুসলমানরা না জেনে এই জিনিসটাকে আরো ভাইরাল করতেছেন। আপনারা মুসলমানরা নিজেরা নিজেদেরকে অপমান করতেছেন। কিভাবে একটা কোরআনের আয়াতকে এভাবে ব্যঙ্গ করেন আপনারা? একটুও কি বিবেকে বাধা নাই? যারা এই সমস্ত কাজ করতেছেন বা এই সমস্ত ভিডিও নিয়ে যারা ব্যঙ্গ করতেছেন তাদেরকে বলবো সতর্ক হয়ে যান। যাই করবেন না করবেন এগুলা থেকে দূরে থাকুন। আর আমার সামনে যদি এই ধরনের ভিডিও আসে অবশ্যই আমি তাদেরকে রিপোর্ট মেরে দেব।
এটাই আমার জায়গা থেকে কাজ। আমি তাদের কমেন্টসে গিয়ে কখনো কমেন্টস করব না যে এটা আপনি করেন না, কারণ সেটাতে তার রিচ বাড়বে, এটা আরও বেশি করে ছড়িয়ে যাবে। অতএব আপনার জায়গা থেকে যদি এরকম ভিডিও আপনার সামনে আসে, কোনো কমেন্টস লাইক না করে আপনি সেটাকে রিপোর্ট দিয়ে দেন, তাহলে এই ধরনের জিনিস, অপমানজনক জিনিস কখনোই ছড়াবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।